দুজনে ভাই বাবলেরা, এরা হলেন ভরত এবং শত্রুঘ্ন। ওই শ্রীরামের পাদুকা নিয়ে আসছে সেই অযোধ্যাতে। তাই ভরতের ভূমিকা নিয়ে আপনাদের মহারঙ্গমঞ্চে যিনি নৃত্য পরিবেশন করে দেখাবেন, ইনি হলেন বাংলা বিহার জন্মদাতা সমাজ খণ্ডকারী, তাই পুরুলিয়া জঙ্গল ভবনের সঙ্গীত নাট্যশিল্পী ওস্তাদ মনোহরের শিষ্যপ্রিয় সাথে ওস্তাদ শ্রী শক্তিপদ কুমার এবং শত্রুঘ্নের ভূমিকায় যিনি আপনাদের মহারঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন, তিনি হচ্ছেন একজন তরুণ শিল্পী ওস্তাদ শ্রী রাহুল সিংহ। প্রভু রামচন্দ্র যেদিন বনে গেলেন সেদিন আমরা দুভাই ছিলাম না, আমরা ছিলাম সেই কৈকেয়ী রাজ্যে। তাই আমাদের গুরুদেব আমরা দুই ভাইকে আনতে গেল, বলল ঘরে শত্রুঘ্ন তোমরাকে এখনই অযোধ্যায় যেতে হবে। তাই সে আমরা গুরুদেবের সঙ্গে চলে এলাম। এসে দেখি অযোধ্যা পরিশূন্য হয়ে আছে, নিরানন্দ হয়ে আছে, কেউ আমাদের সঙ্গে কেউ কথা বলছে না। তা আমরা বুঝতে পারলাম না। তাই আমরা ছুটে চলে গেলাম সেই মায়ের কাছে। ওগো ওগো মাতা, ওগো মা, ওগো আমার গর্ভধারী মা। তাই আমি আমাদের প্রভু রামচন্দ্র দেখতে পাচ্ছি না, লক্ষ্মণলালকে দেখতে পাচ্ছি না, আর সীতাদেবীকেও দেখতে পাচ্ছি না, আর আমার সেই জন্মদাতা পিতা বাবা গুরু এদিকে শোন, বাবা এদিকে শোন। আমি তোর অনেক বড় উপকার করেছি, সেই রামকে 14 বছরের জন্য করে দিয়েছি। আর এই যে রাজত্ব, এই রাজ সিংহাসন আমি তোমার জন্য রেখে দিয়েছি বাবা, আমি তোমার জন্য রেখে দিয়েছি। কি ভুল করেছে ভাই, কি ভুল একই ভুল করেছো, একই ভুল করেছে। সেই আমার প্রভু রামচন্দ্রকে বড় দিয়েছ না। তাই শোনো, তাই শোনো ধন্যবাসগণ, তোমাদের সকলের আশীর্বাদ নিয়ে প্রভু রামচন্দ্রকে আমি ফিরিয়ে আনতে গেলাম। চিত্রকূট পর্বতে প্রভু রামচন্দ্রের সঙ্গে আমার দেখা হলো। আমি বললাম প্রভু রামচন্দ্র আপনি কেন বনে এলেন, কি জন্য বনে এলেন? প্রভু রামচন্দ্র বলল ভাই ধরুন কারো দোষ নেই, বিধাতা যা কপালে লিখেছে সময় গুলো ভোগ করতে হই হয়। আমি এসেছে পিতৃসত্য পালনের জন্য 14 বৎসর বনবাসে। যেদিন আমার 14 বৎসর পূর্ণ হবে সেদিন আমি অযোধ্যা যাবো, তার আগে অযোধ্যায় আমি যাবো না। আমি বললাম না। তাই প্রভু রামচন্দ্র বলল ভাই এই যে আমার পাদুকা, এই যে আমার পাদুকা, এই পাদুকা নিয়ে তুমি অযোধ্যাপুরে চলে যাও আর অযোধ্যার কার্য চালনা করো। প্রজাগণকে বলবে তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। প্রভু রামচন্দ্র কথা দিয়েছে যেদিন
সাদা ওই চিতাতে পড়ে যেন আমি ছাই হয়ে যে ভাই আমি ছাই হয়ে যা দাদা দাদা তোমায় কাঁদতে হবে না প্রভু রামচন্দ্র সত্যের জন্য মনে গেছেন উনি কথা দিয়েছেন 14 বছর পূর্ণ হলে আমাদের অতিথি আসবে নিশ্চয়ই উনি আসবে না রে না আমার মন বলছে সে আসবে না চল চল ভাই চল সে আমরা সমুদ্রের জলে ছাপ দিয়ে আমাদের উদ্ধার করবো এই পাপী জীবন আর রাখবো না ভাই এই পাপী জীবন আর রাখবো না জয় প্রভু রামচন্দ্রের জয় কোথায় কোথায় প্রভু রামচন্দ্রের জয় আছে না না আমরা ভুল করেছি ভাই আমরা ভুল করেছি চল ভাই চল চল আমরা সমুদ্রের জলে যাবে তোমরা কোথায় যাচ্ছ শত্রুঘ্ন আমরা যাচ্ছি প্রভু রামচন্দ্র কথা দিয়েছিলেন 14 বছর পূর্ণ হলে চেতে ফিরে আসবে উনি এলেন না তার জন্য আমরা সেই সমুদ্রের জলে ছাপি আমাদের তা করবো যেও না ঘরের শত্রুঘ্ন তোমরা যেও না প্রভু রামচন্দ্র আসছেন প্রভু রামচন্দ্র আসছেন কোথায় আছে প্রভু রামচন্দ্র আসছেন সেই অগস্ত মন্দির আশ্রমে তাহলে তোমরা কে আমায় পরিচয় দাও আমরা হচ্ছি প্রভু রামচন্দ্রের দাস হনুমান যাও তাড়াতাড়ি তোমরা চলে যাও প্রভু রামচন্দ্রকে আমার নিয়ে আসবে আজ 14 বছর আমাদের সিংহাসন শূন্য হয়ে আছে যাও হনুমান আমরা তো ভাইকে যাবো না না ঘরে শত্রুঘ্ন তোমরা তো ভাইকে যেতে হবে না আমরা এখন যাবো সেই প্রভু রামচন্দ্রকে নিয়ে আসবো তুমি একটি কাজ করো এই অযোধ্যা পুরী যত রানীগণ আছে তাদেরকে পর্যন্ত সাজিয়ে রাখতে বলো প্রভু রামচন্দ্র 14 বছর পরে রাজা হবে তাই তুমি সকলকে সেই ঢোল দিয়ে বলে দাও প্রভু রামচন্দ্র আসছে হনুমান যাওয়ার বিলম্ব করো না হনুমান বিলম্ব করো না আর বিলম্ব করো না হনুমান জয় প্রভু রামচন্দ্রের জয় রাজা রামচন্দ্রের
প্রণাম গ্রহণ করুন। তথাস্তু ভাই ভরত শত্রুঘ্ন, তোমরা কেমন আছো ভাই? দাদা আমরা খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। দাদা আজ 14 বছর সিংহাসন শূন্য হয়ে আছে, আপনি সিংহাসন বহন করুন। না রে না, এই গুরুদেব আছে, গুরুদেব যতক্ষণ না আদেশ করবে আমি সিংহাসন বহন করবো না। গুরুদেব 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 আপনি আদেশ করুন গুরুদেব। আরে বাবা হ্যাঁ আমি আদেশ করবো। হনুমান হনুমান এইদিকে শোনো, হনুমান তোমরা এইদিকে শোনো। হনুমান তোমরা কি কাজ করতে হবে, পারবে তো? হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমরা না পারলে পারবে কি? আমরা লঙ্কাটাকে সরকার করে এসেছি আর আমরা পারবো না? শোনো হনুমান, আজ 14 বছর পরে প্রভু রামচন্দ্র রাজা হবে, তাই তোমরাকে সেই 7 সমুদ্রের জল এখন নিয়ে আসতে হবে। গুরুদেব আমরা এখনই চলে যাব, সেই 7 সমুদ্র পাড়ি দিয়ে এখনই তাড়াতাড়ি জল নিয়ে আসবো। জয় প্রভু রামচন্দ্রের জয়। প্রভু রামচন্দ্র মা জানকী তোমরা সিংহাসনে বসে যাও। গুরুদেব প্রণাম চরণে, গুরুদেব প্রণাম চরণে। তোমরা সিংহাসনে বসে যাও। গুরুদেব গুরুদেব প্রভু রামচন্দ্র মা জানকী বন থেকে ভালো ভালো ফিরেছে। না রে বাবা না, অনেক বিপদ হয়েছিল। বেটা লঙ্কার রাবণ মা জানকীকে চুরি করে তার অসৎ মনে রেখেছিল, তাই আমরা সবাই মিলে মা জানকীকে উদ্ধার করে নিয়ে এসেছি। আর জানো আমাদের প্রভু রামচন্দ্র কি করেছে? রাবণের 1 লক্ষ বেটা, 1.25 লক্ষ নাতি একটু রাখিল। তাই শোনো শোনো চিন্তাবাসুন, তাই তোমরা শঙ্খ ধরি বাজাও, হলুদ ধরে দাও, ফুল চন্দন সাজাও। প্রভু রামচন্দ্র আজকে রাজা হয়েছে, তাই সবাই বলো জয় রাজা রামচন্দ্র কি,
Bye.
ভাই বোনেরা, প্রভু রামচন্দ্র প্রতিজ্ঞা করে চলে গেলেন সেই পুষ্কর দিকে সহস্র রাবণকে মারার জন্য। এদিকে পুষ্কর দিকে সেনাপতি মন্ত্রীগণ সেই পুষ্কর দিকে ধীরে ধীরে চলতে চলতে করেছে আগমন। এই ছেলার মাগো ছেলা লুকা ও যে আসে দুটা হরকা ভরা ছেলার মাগো ছেলা লুকা ও যে আসে দুটা হরকা ভরা ছেলার মাগো ছেলা লুকা ও যে আসে দুটা হরকা ভরা ছেলা মাগো ছেলা লুকা ও যে আসে দুটা ছেলা
আমরা সেই মহারাজকে দেখা যাক। মহারাজ মহারাজ মহারাজ, তাই এদিকে সেই সত্যশিরা রাবণ পুষ্কর থেকে টলতে টলতে ধীরে ধীরে করেছেন আগমন।
আমি সম্পূর্ণ জেনেছি রাম কি অসম্মান পুরস্কার দেবে, মহারাজ রাম আপনি পুরস্কার দেবে আমাদের তাই হবে, তাই হবে সেনাপতিগণ, তাই হবে, তাই হবে সেনাপতিগণ, তাই হবে। আমি রামকে এমনি ভাবে পারবো না। আমি কি করবো? তপস্যা করবো। কার তপস্যা করবো? ব্রহ্মা, কৃষ্ণ? না না না, আমি মহাদেবের তপস্যা করবো। মহারাজ আর বিলম্ব করো না, মহারাজ আজ বিলম্ব করো না। তুমি তপস্যায় বসে যান, তপস্যায় সিদ্ধি লাভ করুন। আর রামকে এই পুষ্কর থেকে আমরা ফিরে যেতে দেবো না। তাই করে সেনাপতি গণ আমি তপস্যায় বসে গেলাম। ওম নমঃ শিবায় নমঃ নমঃ। ওম মহাদেব ভাদ্রানো মহাদেবী মহেশ্বর সর্বভাব হরণ দেব ভগবরায় শিবায় নমঃ নমঃ। তাই নমস্কার, তাই নমস্কার দর্শক মন্ডলী পূজনীয় ভাই মা বোনেরা, এই হনুমানের ভূমিকা নিয়ে, এই হনুমানের ভূমিকা নিয়ে আপনাদের মহারঙ্গ মঞ্চে যিনি নৃত্য পরিবেশন করে দেখাবে, ইনি হলেন বাংলা, বিহার, ঝাড়খণ্ড তথা পুরুলিয়া জঙ্গলমহলের একজন স্বনির্মিত নাট্যশিল্পী। তাই আমাদের ওয়েস্ট বেঙ্গল মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্ত এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পুরস্কার প্রাপ্ত উনি হলেন ওস্তাদ পরম্পরার প্রিয় শিষ্য ওস্তাদ শ্রী লালু সিং মুন্ডা এবং শিবচরণ কুমার। এই ইলেকশন ভাইদের এরা কি বলছে? ওম শিবায় নমঃ নমঃ, ওম নমঃ শিবায় নমঃ নমঃ। এরা জানে না শিবকে। প্রভু রামচন্দ্র তো বললেন না হনুমান যাও 793 চুলে ধরে নিয়ে আসবে, আমরা তাই করতাম। আমরাকে বললো দোষ করতে তাকে দেখে ওঠো। তাই তপস্যায় সব মগ্ন রয়েছে। কি বলছে? ওম শিবায় নমঃ নমঃ, ওম শিবায় নমঃ নমঃ। তাহলে শোন, আগে শোন, এদের এক একে তপস্যা ভঙ্গ করি, একে একে তপস্যা ভঙ্গ করি, তারপর সে আমরা প্রভু রামচন্দ্র নিয়ে 793 বোধ করবো, তাই না? Yeah.
কঠিন বহু রামচন্দ্র কেন তুমি ঘুরায় ঘুরিয়ে আসো
করেছি। আমি সেই কালীর রূপ ধারণ করি। তুমি যখন অজ্ঞান হয়েছিলেন তখন কালীর রূপ ধারণ করে তার সেনা সামন্তের সকল সংহার করেছি। উত্তম কর্ম করেছে তা, তাই তোমার শক্তি পরীক্ষা করার জন্য আমি অজ্ঞান হয়েছিলাম। চলো সেটা চলো, আমরা এখন সেই অযোধ্যা করে ফিরে চলে যাই। ভাই পাবলিরা অর্থাৎ পক্ষ হইতে প্রথম নিবেদন এখানে সমাপ্ত করলাম। নমস্কার।